আজকের এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কারণ হয়তো আপনাকে দিয়ে হয়ে যেতে পারে দারুণ কিছু। আচ্ছা, ধরুন বিষয়টি এমন যে একজন খুব সাধারণ ব্যক্তি যিনি কিনা রিক্সা চালিয়ে জীবনযাপন করেন, অথবা এমন একজন ব্যক্তি যিনি ফুটপাতে কিছু একটা বিক্রি করে তার জীবনযাপন করেন। এমনই একজন ব্যক্তিকে এনে আপনি যদি তার লাইফ সম্পর্কে জানতে চান এবং সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন, তাহলে আপনার কি মনে হয় সেই ভিডিওটি কি মানুষ দেখবে? সাধারণত একজন মানুষ আরেকজন মানুষের জীবন সম্পর্কে জানতে চায় এবং নিজের সাথে তুলনা করে, এরকম প্রবণতা আমরা প্রায়ই দেখতে পাই। আমি যেটা বললাম এটা খুবই বেসিক একটি কনসেপ্ট, আর পডকাস্ট হলো কন্টেন্ট তৈরির এমনই একটি ধারা যেগুলো আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি এবং উপলব্ধি করি, আর এর মাধ্যমেই তৈরি হয় ইনকাম করার নতুন একটি পথ। আজকের দিনে কন্টেন্ট ক্রিয়েশন শুধু শখই নয়, বরঞ্চ অনেকের জন্য ফুল টাইম ইনকাম সোর্স। আপনিও যদি মনে মনে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং ঘরে বসে কিংবা ছোটোখাটো একটি স্টুডিওতে বসে এই ধরনের কাজ করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলো সহজ পথ। আপনি চাইলে স্টোরি টেলিং পডকাস্ট, ইন্টারভিউ, এডুকেশন টাইপ অর্থাৎ লাইভ ক্লাস, অনলাইন কোর্স করানো, লাইভ স্ট্রিমিং, গেম স্ট্রিমিং, ডাবিং, ভয়েস ওভার ইত্যাদি করে ইনকাম করা সম্ভব, যেটা হয়তো আপনার জন্য হতে পারে স্বাধীন একটি ক্যারিয়ার। বর্তমানে ফেসবুক কিংবা ইউটিউবে পডকাস্ট টাইপের ভিডিওগুলো কতটা জনপ্রিয় হয়তো আপনি নিজেই দেখে থাকবেন। আপনি যদি এরকম কিছু করতে চান, সেক্ষেত্রে মাত্র 2টি বেসিক উপকরণ লাগবে, যার মধ্যে একটি রয়েছে ভিডিও করার উপকরণ। তো এই কাজটি করার জন্য প্রাথমিকভাবে আপনাকে অনেক বেশি ইনভেস্ট করতে হবে না, কারণ আপনারা জেনে থাকবেন একটি স্মার্টফোন বর্তমানে কতটা শক্তিশালী হয়েছে এবং একটি স্মার্টফোন দিয়ে কত উন্নত মানের ভিডিও এখন রেকর্ড করা যায়। এর পাশাপাশি সাউন্ডের বিষয়টিও এতটাই গুরুত্বপূর্ণ যেটা আপনার কন্টেন্টের মান কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে, আর কমপক্ষে 50% অডিয়েন্স আপনি ধরে রাখতে পারবেন শুধুমাত্র ভালো কোয়ালিটির এবং প্রফেশনাল সাউন্ডের মাধ্যমে। এজন্য এমন একটি মাইক্রোফোন আপনাকে ব্যবহার করতে হবে যেটার সাউন্ড হবে শ্রুতিমধুর, কথা হবে বোল্ড এবং ক্লিয়ার, একটি শব্দ অপরিষ্কার থাকবে না, যেটা এখন আপনারা শুনতে পাচ্ছেন। আমি এখন কথা বলছি ফিফাইন বা ফাইফাইন ব্র্যান্ডের একেবারে লেটেস্ট একটি মাইক্রোফোন দিয়ে, যেটা হচ্ছে ফিফাইন AM8 Pro T। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটি কেমন, এবং আপনারা যারা সিরিয়াসলি পডকাস্ট টাইপের কন্টেন্ট ক্রিয়েট করতে চান তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, হয়তো এরকম একটি মাইক্রোফোনই হতে পারে আপনার ক্যারিয়ার গড়ার সূত্রপাত। ফিফাইন AM8 Pro T মাইক্রোফোন সেটআপটি আমরা হাতে পেয়েছিলাম এরকমই বড়সড় একটি পার্পেল বক্সে, আর বক্সের লেখা দেখুন, এটা দেখে যে কেউ পড়ে ফেলতে পারেন AM8 Pro, বাট এটার সঠিক উচ্চারণ হবে AM8 Pro T এবং এটার মডেল AM8 Pro। বক্সটি খুলেই ভেতরে পেয়েছি ইউজার ম্যানুয়াল, আর এই ডিভাইসের ক্ষেত্রে ম্যানুয়ালটি যথেষ্টই কাজের, কারণ প্রচুর পরিমাণ ফিচারে ভরা এই মাইক্রোফোন, যার অনেক তথ্য এই ম্যানুয়াল থেকে পাওয়া যাবে। বক্সে এরপরেই দেখা যাবে মেইন মাইক্রোফোন ইউনিটটি, আর দেখুন এটা বেশ বড় সাইজের একটি প্রো লেভেল মাইক্রোফোন। একটি মাল্টিফাংশন নব আছে, অনেকগুলো ফিচার আছে, আর এটার ফ্রন্টে একটি ভেলভেট টাইপের উইন্ড স্ক্রিন আছে। মুখের পপ সাউন্ডগুলো এটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। সাথে পেয়েছি প্রায় 9 ফুটের মতো লম্বা একটি USB to C কেবল, পিসি থেকে অনেকটা দূরে রেখেও এটা ব্যবহার করার জন্য। কেবলটির এক প্রান্ত আবার 2-in-1, অর্থাৎ USB খুলে C পোর্টটি বের হয়ে আসে, যেটা স্মার্টফোন দিয়ে রেকর্ডিং করার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। বক্সে এরপর পেয়েছি একটি বুম আর্ম, যেটা সম্পূর্ণ মেটালিক আর RGB লাইটিং সহকারে এমনভাবে ডিজাইন করা যেটা অন্য কোনো মাইক্রোফোনে সাধারণত দেখা যায় না। আর্মটি সেট আপ করার জন্য একটি টেবিল ক্ল্যাম্প সাথেই থাকে, এটাও যথারীতি মেটালে তৈরি এবং যথেষ্টই শক্তপোক্ত। মাইক্রোফোনটি সেট আপ করা খুবই সহজ। এটার যে বুম আর্মটি রয়েছে তার সাথে ক্ল্যাম্পটি কানেক্ট করে নিতে হয় এবং টেবিলে ক্ল্যাম্পটি অ্যাটাচ করলে মাউন্ট হয়ে যায়, আর মাইক্রোফোনটি এই প্রান্তে পেঁচিয়ে এভাবে সেট করে দিতে হয়, এতেই সেট আপটি কমপ্লিট হয়ে যায়। RGB লাইটিং সহ মার্কেটে মাইক্রোফোন অপশন অনেকগুলোই আছে, তবে এটার মধ্যে যে স্পেশাল কিছু বিষয় আছে, যেমন এটার মধ্যে আপনারা যে প্রথমত ভয়েসের কোয়ালিটি শুনতে পাচ্ছেন, খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং শার্প সাউন্ড শুনতে পাচ্ছেন। পাশাপাশি এটার মধ্যে যদি খেয়াল করেন, এখানে আমার কথার সাথে সাথে একটি LED সিঙ্ক্রোনাইজেশন চলছে, অর্থাৎ ভয়েসের সাথে এটার যে LED লাইটিং রিয়্যাক্ট করছে সেটা কিন্তু দেখতে খুবই চমৎকার এবং একটি ইউনিক ফিচার। পাশাপাশি এটার আর্মের মধ্যে যে LED লাইটিং আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাধারণ কোনো মাইক্রোফোনে পাওয়া সম্ভব নয়, আমি অন্তত নিজেও দেখিনি এখনও পর্যন্ত, এবং এটার মধ্যে এটা হচ্ছে একটা স্পেশাল ফিচার। মাইক্রোফোনটি দেখতে অনেকটা ব্রডকাস্ট স্টাইলের, বড় বড় ইউটিউবার কিংবা পডকাস্ট সেটআপে যেমনটা আমরা দেখতে পাই। সাথে দেওয়া বুম আর্মটি যথেষ্ট পরিমাণে স্টেবল এবং ফ্লেক্সিবল, এটাকে বিভিন্নভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায়, এভাবে করে নিজের পছন্দ মতো পজিশনে বা যেভাবে ভালো হয় সেটআপ করলে সেভাবে করে সেট করে নেওয়া যায়। বাস্তবিক ক্ষেত্রে এই মাইক্রোফোনটির অন্যতম আকর্ষণ এটার বুম আর্ম। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এটার মধ্যে RGB লাইটিং চলতে থাকে, যেটা কিনা কন্টেন্টকে অনেক বেশি প্রাণবন্ত করে দেয় এবং দর্শকদেরকে ধরে রাখার জন্য এটা যথেষ্ট পরিমাণ সহায়ক। এই মাইক্রোফোনের আরেকটি বড় সুবিধা হচ্ছে এটার ডুয়াল কানেক্টিভিটি অপশন। আপনি চাইলে USB to C কেবল দিয়ে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে প্লাগ করে ব্যবহার করতে পারবেন, আবার চাইলে XLR কানেকশনে অডিও ইন্টারফেস কিংবা সাউন্ড কার্ডে কানেক্ট করে আরও প্রফেশনাল সেটআপ তৈরি করতে পারবেন। ভালো একটি মাইক্রোফোনের আসল কাজই হচ্ছে ভালো অডিও ক্যাপচার করার ক্ষমতা। ফিফাইনের AM8 Pro মাইক্রোফোনটিতে রয়েছে ডাইনামিক ক্যাপসুল, সাথে কার্ডিওয়েড পোলার প্যাটার্ন
প্যাটার্ন, যার মানে আমরা বুঝি এটা শুধুমাত্র সামনে থেকে ভালো অডিও নিতে পারে এবং আমরা যদি এটা আশেপাশে থেকে কথা বলি সেক্ষেত্রে অডিওর লাউডনেস কিছুটা কম শুনতে পাবো এবং আমরা সাউন্ডের যে লেভেলটা সেটা কম বেশি হতে দেখবো। এবং এটার মধ্যে যে বেস্ট ফিচারটি রয়েছে সেটা হচ্ছে এটার নয়েজ ক্যান্সেল করার যে ক্ষমতাটুকু, অর্থাৎ নয়েজি এলাকাতে আপনি যদি এটা দিয়ে কাজ করেন খুব একটা ক্যাপচার হবে না, যেটার জন্য আপনি আপনার ভিডিওতে খুব ভালো একটি ক্লিন সাউন্ড পাবেন। পাশাপাশি এটার মধ্যে রয়েছে 24 বিটের অডিও সাপোর্ট, যার কারণে আপনি এটা থেকে যে রেকর্ড করা অডিওটি সেটাকে চাইলে ভালোভাবেই পোস্ট প্রসেসিং করতে পারবেন এবং ভালো মানের একটি অডিও ডেলিভারি করতে পারবেন, যেটা হবে খুবই প্রফেশনাল। পাশাপাশি এটা আবার 115 ডিবি পর্যন্ত সাউন্ডের প্রেশার হ্যান্ডেল করতে পারে, অর্থাৎ আপনি যদি খুব কাছ থেকে কথা বলেন আর সাউন্ড অনেক বেশি জোরে হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন যে সাউন্ড ডিস্টর্ট হচ্ছে না, অর্থাৎ সাউন্ডকে এটা ব্যালেন্স করে দেয়। আপনি জোরে কথা বললেও এটা অতিরিক্ত যে লাউডনেসটিকে সেটাকে ব্যালেন্স করে সমান করে দেয় এবং সাউন্ডটিকে ঠিক রাখে। ভিডিওর এই পর্যায়ে আমরা টেস্ট করছি এটার এক্সএলআর পোর্টের সাউন্ডের কোয়ালিটি কেমন আসে। দেখুন, এক্ষেত্রে আমরা সাউন্ডের যে কোয়ালিটি শুনতে পাচ্ছি সেটা অলমোস্ট সিমিলার মনে হচ্ছে এবং এটা থেকে যে আউটপুটটা আসে এটা আসলে এক্সএলআর হোক বা টাইপ সি হোক দুইভাবে একই রকম আসে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, এক্সএলআর পোর্টে আপনি 8GB ফ্যাসিলিটি পাচ্ছেন না, যেহেতু এক্সএলআর পোর্ট শুধুমাত্র অডিওর ক্ষেত্রেই কাজ করে, কোনো রকম পাওয়ার সরবরাহের মাধ্যমে হয় না। মাইক্রোফোনটির উপরে একটি মাল্টিফাংশন 3-in-1 নব দেয়া আছে, যেটা দিয়ে আপনি খুব সহজেই মাইকের গেইন, হেডফোন ভলিউম এবং অডিও মিক্স এসব কন্ট্রোল করতে পারবেন। যেমন নব ঘুরিয়ে আপনি গেইনের লেভেল কমাতে কিংবা বাড়াতে পারবেন, সুবিধা মতো লেভেল সেট করে নিতে পারবেন। নবে প্রেস করলে চলে আসবে হেডফোন মোড আর রিয়েল টাইম অডিও মনিটর করার ফিচার, অর্থাৎ আপনি একটি হেডফোন লাগিয়ে চাইলে এটা থেকে সাউন্ড মনিটর করতে পারবেন এবং আপনার কথা কেমন শোনাচ্ছে সেটা শুনে আপনি ভলিউম কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। আরেকবার প্রেস করলে চলে আসবে অডিও মিক্স মোড, গেম সহ যে কোনো স্ট্রিমিংয়ে মিক্সিং ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন মাল্টিপল সোর্স থেকে স্ট্রিমিং করলে, যেটা দারুণ একটি ফিচার। এরপরে মিউট লেখার মধ্যে আছে টাচ মিউট বাটন, একটা চেয়ে মাইক মিউট কিংবা আনমিউট করা যায়, যেটা লাইভ স্ট্রিমিং কিংবা ইনস্ট্যান্ট ভিডিও রেকর্ডিংয়ে অত্যন্ত কাজের একটি ফিচার। RGB লাইটিং এই মাইক্রোফোনে অন্যতম একটি আকর্ষণীয় অংশ। মাইকটির পেছনে এটা সম্পূর্ণই কাস্টমাইজেবল RGB লাইটিং সিস্টেম, একটি বাটন আছে লাইটিং মোড পাল্টাতে, বিভিন্নভাবে মোড সেট আপ করতে পারবেন। দেখুন কিভাবে মোড পাল্টে যায়, একবার প্রেস করলে এক মোড চলে আসে এবং এভাবে আপনি আপনার পছন্দের মোডটি সিলেক্ট করে রাখতে পারবেন। মাইক্রোফোনটির চমৎকার আরও একটি ফিচার হলো এটার ফুল কন্ট্রোলে আবার ডেস্কটপ সফটওয়্যারও আছে। ফিফাইন জিনি অ্যাপ্লিকেশন দিয়ে এটা ফুল কন্ট্রোল করা যায়। আছে মিক্সার অপশন, এখানে মাইক, গেম, চ্যাট, মিডিয়া ইত্যাদি ফিচার আছে, যেগুলো ইচ্ছে মতো মিক্সিং করে নেওয়া যায়। সম্পূর্ণ লাইটিং কন্ট্রোল করতে পারবেন সফটওয়্যার থেকে। লাইটিংয়ে অডিও সিংসহ অনেকগুলো ফিচার আছে, চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন। মাইক্রোফোনটির পেছনে যে RGB কালার রয়েছে সেগুলোকে আপনি বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারবেন। রয়েছে অডিও ইকুয়ালাইজ ফাংশন, যার মাধ্যমে সাউন্ডকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়, যেভাবে শুনতে ভালো লাগে ঠিক সেভাবেই আপনি সেট আপ করে ফেলতে পারবেন। এছাড়াও সফটওয়্যারে আরও অনেকগুলো ফিচার আছে যেগুলো বেশ কাজের। বলছিলাম RGB লাইটিং শুধু মাইক্রোফোনেই নয়, রয়েছে এটার বুম আর্মেও, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 240টিরও বেশি লাইটিং কম্বিনেশন সাপোর্ট করে এবং আপনি চাইলে এটার মধ্যে বিভিন্ন রকম লাইটিং ইফেক্ট ব্যবহার করতে পারবেন কিংবা চাইলে আপনি স্ট্যাটিক কালারও ব্যবহার করতে পারবেন। সব রকম অপশন এটার মধ্যে রয়েছে এবং যারা গেম স্ট্রিমিং করেন সেক্ষেত্রে ভালো একটি প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই লাইটিং ইফেক্টটি অনেক বড় একটি প্লাস পয়েন্ট। অসাধারণ এই মাইক্রোফোনটি আমি নিয়েছিলাম ফেমাস গ্যাজেট থেকে এবং বর্তমানে ফেমাস গ্যাজেটে মাইক্রোফোনটি পাওয়া যাচ্ছে 9,490 টাকা বা 9,500 টাকায়। এত ফিচার সাথে দারুণ বিল্ড কোয়ালিটি, একটি প্রফেশনাল পডকাস্ট মাইক্রোফোন হিসাবে এটার দাম আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। পাশাপাশি এটার সাথে রয়েছে 1 বছরের ওয়ারেন্টি, যেটা কিনা মাইক্রোফোনটি কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরও একটি প্লাস পয়েন্ট। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা চাইলে অনায়াসে এই মাইক্রোফোনটি বেছে নিতে পারেন, কিংবা যাদের অলরেডি মাইক্রোফোন আছে তারা যদি একটু আপগ্রেড করতে চান সেক্ষেত্রে এই মাইক্রোফোনটি আপনাদের জন্য হতে পারে খুব ভালো একটি চয়েস। আপনি দেখেন এই মাইক্রোফোনে একই সাথে পাওয়া যাচ্ছে প্রফেশনাল মানের সাউন্ডের কোয়ালিটি, রয়েছে RGB লাইটিংয়ের একটি ফুল সেট আপ, পাশাপাশি রয়েছে টাইপ সি কানেক্টিভিটি অপশন পিসি কিংবা ফোনের জন্য, পাশাপাশি XLR কানেক্টিভিটি অপশন রয়েছে প্রফেশনাল অডিও রেকর্ডিং সিস্টেমের জন্য। ডিসক্রিপশনে আমি এটার লিঙ্ক দিয়ে রাখবো, যাদের প্রয়োজন চেক করে নিতে পারবেন। আপনার ভিডিওতে ভিজুয়াল যতই ভালো হোক না কেন, আপনার অডিওর মান যদি ভালো না হয়, অর্থাৎ অডিও যদি খারাপ হয়, আসলে দিন শেষে আপনি অডিয়েন্স ধরে রাখতে পারবেন না। কারণ একটি কন্টেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটার অডিও। কারণ আপনি যদি ভালো শুনতে না পারেন সেক্ষেত্রে আপনি কখনোই কন্টেন্টটি পছন্দ করবেন না বা পুনরায় কন্টেন্টটি বা সেই কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট আপনি দেখবেন না। পাশাপাশি এটাও মনে রাখবেন, এরকম একটি মাইক্রোফোন সেটআপ দিয়ে আপনি পডকাস্ট করুন বা গেম স্ট্রিমিং, লাইভ স্ট্রিমিং, ভিডিও টিউটোরিয়াল বা ডাবিং ভিডিও যাই কিছু তৈরি করুন না কেন, সফলতা কিন্তু টোটালি নির্ভর করবে আপনারই উপর। কারণ আপনার কতটুকু মেধা আপনি খরচ করছেন, আপনি কতটুকু শ্রম দিচ্ছেন বা কতটুকু ধৈর্য আপনি ধরছেন। অর্থাৎ আপনি কন্টেন্ট হয়তো প্রথম দিকে ভালো রিচ পাবেন না, কিন্তু যখন আপনি রিচ পাবেন তখন হয়তো অনেকটা সময় প্রয়োজন হবে। সেই সময়টুকু আপনি ধৈর্য ধরে আছেন কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি এটা বলতে পারি, যদি আপনি লেগে থাকেন সফলতা
সফলতা আসবেই। সেক্ষেত্রে মাইক্রোফোনটি হবে ভালো একটি ইনভেস্টমেন্ট, মোটেও বাড়তি কোনো খরচ নয়। তো এই ছিল একটি পডকাস্ট মাইক্রোফোন নিয়ে আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি অনেকেরই কাজে আসবে, অনেকেই সফলতার দিকে এগিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে যাবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুকে দেখলেন তারা পেজটি ফলো করে সাথেই থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।